একাডেমিক সুপারভাইজার শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন, তাকেও লাঞ্ছিত করা হয়। আমি আমার এই ক্ষুদ্র জীবনে এই বোড়াগ্রাম উপজেলাতে এই ন্যাক্কারজনক ঘটনা ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। আমরা এই ঘটনা ঘটার পর থেকে আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা ব্যথিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন কোন অপশক্তি যেন এই ধরনের দুঃসাহস দেখিয়ে কোন কাজে হাসিল করতে পারে, এই বিষয়টা আমরা আগামী দিনের জন্য না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা কর্তৃপক্ষ নেবেন এই প্রত্যাশা রাখছি। এবং যে ঘটনা নিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করা হয়েছে, আসলে সেখানে তার কোনো হাত দেওয়ার ক্ষমতাই ছিল না। তারা যে ঘটনা ঘটেছে এটা আদাব, নমস্কার। শিক্ষক মন্ডলীকে হেনস্থা এবং পরবর্তী দিন 14/12/2023 তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজারকে লাঞ্ছিত শারীরিকভাবে নির্যাতন করার প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বড়াইগ্রাম নাটোর স্মারকলিপি প্রদান অনুষ্ঠান এবং প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত ঘটনা ঘটে গেছে। আমাদের এখানকার একজন অফিসার, শুধু অফিসার নয়, আমাদের মাধ্যমে থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, আমাদের শিক্ষকরা আছেন, আপনারা শিক্ষার্থীরা আছেন, এই অংশের উনি প্রধান, উপজেলার মধ্যে উনি এই অংশের প্রধান করেছেন। এইটা এখন যে মুহূর্তে চলতেছে আমাদের নির্বাচনী মুহূর্ত, আপনারা আমার সামনে যারা উপস্থিত আছেন এখানকার প্রায় 90% লোক আমার নির্বাচনে আমার কাজ করছে। তারপরে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনারা এই বিষয়ে আপনারা একটু চিন্তিত আছেন, আপনারা আমাকে জানিয়েছেন। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে আছেন। ওই দিন আসলে ঘটনা যে মুহূর্তে ঘটে, মানে খুব প্রাণ রয়েছে, একটু শাস্তি হয় তার দুষ্কৃতিকারীদের এই উদ্দেশ্যে। এবং আপনাদের উপজেলা প্রধান যিনি ছিলেন, ওনাকে যে অপমান করা হয়েছে, তার অপমানের যেন একটা সম্মানজনক সলিউশন। আমি মনে করি আপনারা এখানে এতগুলো লোক উপস্থিত হয়েছেন, ওনার প্রতি সমবেদনা জানিয়ে, ওনাকে সম্মান জানিয়ে আপনারা যে এখানে একসাথে সমবেত হয়েছেন, ওনার বিচার এই ঘটনাটার বিচার চেয়ে, এতে ওনার সম্মান আরো বেড়েছে, ওনার সম্মান কমেছে। আমি আমার উপজেলার অনেক সিনিয়র একজন অফিসার, অনেক সিনিয়র অফিসার, আমি তাকে কখন আগে সালাম দিতে দিই, সবসময় আগে সালাম সিনিয়র মানুষ আছে। তার সাথে একটা ঘটনা ঘটেছে, তাও আমাদের প্রশাসনিক ভবনে। আমরা নিজেরাও খুবই বিষয়টা নিয়ে মর্মাহত। উনি আপনাদের প্রধান, তার আগে হচ্ছে উনি আমার সাথে আমার সহকর্মী, আমার অফিসার, একসাথে আমরা বসে কাজ করি। বিষয়টিতে আমরা নিজেরাও খুবই সিরিয়াস এবং মর্মাহত। আমরা ঘটনার ওই দিনের সাথে সাথে কিন্তু আমরা মামলা নিয়েছি, থানাতে কথা বলেছি আমরা, তাতে কয়েকটা ধারাতে অপরাধের মামলা দেওয়া হয়েছে, এর মধ্যে নন বেলেবল ধারাও দেওয়া আছে। আজকে কোর্টে ওঠার কথা, জানেন উঠছে কিনা, কোর্টে যাওয়ার কথা। তো তার শাস্তি যেন নিশ্চিত হয়, আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মানে চোখের সামনে আমার পাশের জনের গায়ে হাত দেওয়া, আসলে আমার গায়ে হাত দেওয়ার থেকে খুব বেশি পার্থক্য আমি মনে করি না। একই কথা, আমার পাশের চেয়ারে বসে আছে, তাকে আপনি অবমান করে না, আমাদের কোনো পার্থক্য আসলে না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এবং শুধু আমরা উপজেলা থেকে না, আমাদের ডিসি স্যার, আমাদের শিব মহোদয় সহ আমাদের আরো সিনিয়র যে দাদা আছেন, আমাদের বিভাগীয় প্রধান এবং আপনাদের যারা অপরাধী, যারা এর সাথে জড়িত ছিল, তারা যেন শাস্তি পায়, আমরা তার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাবো, যে আপনারা একটু ধৈর্য ধরেন, যেন এই বিষয় নিয়ে আপনারা নিজেরা আমাদের যেন সেটা নিয়ে আমরা লজ্জার মুখে পড়ি। আর সামনে আপনারা দায়িত্ব পালন করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যে একটা দুর্ঘটনা ঘটেছে, এটাকে নিতান্তই দুর্ঘটনা মনে করবেন, আমরা ওদের শাস্তির ব্যবস্থা করবো। এবং সামনে আপনাদের উপর যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আপনারা আপনাদের সর্বোচ্চ সাহসিকতার সাথে, দায়িত্বশীলতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন, সেই অনুরোধ আমি জানাচ্ছি। আপনারা যে স্মারকলিপি নিয়ে এসেছেন, আমরা খুব সাদরে সেটা গ্রহণ করছি এবং
এবং এটা যেন সর্বোচ্চ বিচার হয় সেটার আশ্বাস দিচ্ছি। আমি আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ। দাঁড়ান একটু দাঁড়ান কাকা, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আপনাদের নিচে রাখ, দুইটা একসাথে দেখা যাচ্ছে। ঠিকই আছে, ঠিক আছে। আপনাকে মাদ্রাসা থেকে দিবেন? জি, মাদ্রাসা থেকে দিবেন।